হাতে পাতো হাত দিয়ে। হরে কৃষ্ণ, কেমন আছেন সবাই? রাধা মাধবের কৃপায় আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওটা একদম ভোরবেলা থেকে শুরু করছি। সকালবেলা ভগবানকে নিজে গোপাল সোনাদেরকে ঘুম থেকে জাগিয়ে তারপরে মঙ্গল আরতি করব। গোপাল সোনাদের ঘুম থেকে উঠে একটু ড্রেস চেঞ্জ করে সাজিয়ে গুছিয়ে তারপরে মঙ্গল আরতি করব। সকাল সকাল কেশব, মাধব, কানাই, গিরি, দামোদর সবাইকে স্নান করিয়ে ড্রেস পরিয়ে দেব। এত সকালবেলা ভোরবেলা অনেকটা তাড়া থাকে, তো ভিডিও করা হয় না, তো ভাবলাম আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করি। একটু কাটা মুছিয়ে দিয়ে তারপরে গোপাল সোনাদের কেশব, মাধব, দামোদর, কানাই, গিরি সবাইকে ড্রেস পরিয়ে দেব। সবার স্নান টান হয়ে গেছে, এবার মুছে টুছে নিয়ে তারপরে বসিয়ে দেবো। তারপরে ভগবানের সমস্ত ভগবানের ছবিকে একদম পরিষ্কার করে নিয়ে এখন এইগুলো বসিয়ে দিচ্ছি। এর উপরে গোপাল সোনাদের বসিয়ে দেবো। একটু চন্দন বেটে নিচ্ছি, একটু চন্দনটা বেটে নিচ্ছি। এরপরে মঙ্গল আরতির সব জোগাড় জান্তি করে নেব। এই যে দেখুন, এবার সবাইকে এবার সুন্দর করে এভাবে বসিয়ে দিয়েছি। সবাইকে কেশব, মাধব, কানাই, গিরি, দামোদর সবাইকে বসিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে না দেখতে? এখন আমি মঙ্গল আরতিটা সেরে নেব। সকালবেলা উঠে মঙ্গল আরতিটা করা ভীষণ জরুরি। সকালবেলা স্নান টান করে কিছু বাসি কাজ করে নিই, আর তারপরে স্নান টান করে তারপরে ভগবানের কাছে চলে আসি মঙ্গল আরতি করতে। আমি মঙ্গল আরতি করি, আমার সাথে কিন্তু সহযোগিতা করে আমার শাশুড়ি মা। তো সেও আমার সাথে আমাকে সহযোগিতা করে, আমাকে হেল্প করে দেয়। মঙ্গল আরতি করা হয়ে গেছে, এখন আমি নিচে যাব। নিচে গিয়ে আগে তুলসী মহারানীর সেবা করব, ওখানে জল নিবেদন করব। এখন বৈশাখ মাস, তারপরে আমি এখন অনেকটা সময় বাদে সকালবেলা আমি জব সেরে নিয়েছি, সম্পূর্ণটা না, কিছুটা করে নিয়েছি। এখন ভগবানের জন্য রান্না করব বলে চলে এসেছি রান্নাঘরে। সব রকম ডাল নিয়ে নিচ্ছি, এখন ডালটা বসিয়ে দেবো। এখানে কয়েক রকম ডাল আছে, সব রকম ডাল একসাথে মিক্সড করে রান্না করলে না খুব ভালো হয়, তার জন্য আমি মাঝে মাঝেই সব রকম ডাল মিক্সড করে রান্না করি। প্রেসার কুকারটাও বসিয়ে দিয়েছি, ডালটাও ধুয়ে নিয়েছি। এখানে প্রেসারে সিটি দিয়ে দেওয়ার জন্য ডালটা প্রেসারে দিয়ে দিলাম। আর এদিকে আমি ঢ্যাঁড়সগুলোকে বানিয়ে নিচ্ছি। ঢ্যাঁড়সটা আগে ধুয়ে নিয়ে এখন ঢ্যাঁড়সগুলোকে বানিয়ে নিচ্ছি। একদিকে প্রেসারে ডাল বসিয়ে দিচ্ছি, আর কড়াইয়ে আগে ঢ্যাঁড়সটা ভেজে নেব। ঢ্যাঁড়সটা ভেজে নিয়ে তারপর ডালটা সম্বরা দেবো। তার জন্য কাজের ফাঁকে একটু ঢ্যাঁড়সটা বানিয়ে নিচ্ছি। আজকে রান্না হবে ঢ্যাঁড়স ভাজা, ডাল, আর হবে কাঁঠালের তরকারি। আমাদের বাড়ির যে গাছগুলোতে অনেকগুলো কাঁঠাল ধরেছে, অন্যবারের তুলনায় প্রতি বছর এত হয় না, কোনোবার বেশি হয় কোনোবার কম হয়। তো এবার দুটো গাছে অনেক কাঁঠাল ধরেছে, তো সেই জন্য কাঁঠালের আজকে তরকারি হবে ভগবানের জন্য। তো এদিকে ঢ্যাঁড়সটা আমি বসিয়ে দিচ্ছি, এদিকে ঢ্যাঁড়সটা ভাজা হচ্ছে, এর মধ্যে হলুদ লবণ দিয়ে ঢ্যাঁড়সটা ভাজা হবে। আর এদিকে কিন্তু কাঁঠাল বানাতে বসে গেছে আমার শাশুড়ি মা আমাকে কাঁঠালটা বানিয়ে দিচ্ছে। ঢ্যাঁড়সের মধ্যে হলুদ লবণ সব দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিই। এটা হতে থাকুক, আর বাদ বাকি এই ফাঁকে হাতের কাজগুলো করে নিই। এদিকে আগে তো বললাম শাশুড়ি মা কাঁঠাল বানাতে বসেছে, এই যে কাঁঠালটা বানিয়ে দিচ্ছে। কাঁঠালটা বানিয়ে দিচ্ছি বলে আমার একটু সুবিধাই হচ্ছে। কাঁঠাল বানাতে অনেকটা সময় লাগে, আর খুব একটা যে ভালো কাঁঠাল বানাতে টাইমও লাগে, পারি, কিন্তু একটু কেমন জানি লাগে, আঠা হয়ে যায় তো হাতটা। তো আমার শাশুড়ি মা বানিয়ে দিচ্ছে, তার জন্য আমার বেশ সুবিধাই হয়ে গেল। আমাদের বাড়িতে তিনটে গাছে কাঁঠাল ধরেছে, তো যেই গাছের কাঁঠালটা আজকে রান্না করব ওই কাঁঠালটা কাঁচা তরকারিই ভালো, আর পাকা হলে পরে অনেক বড় কাঁঠাল হয়, তো তার জন্য কাঁচা থাকতেই আমরা যে কয়টা ধরে আমরা পেরে নিই। এদিকে ঢ্যাঁড়সটা কিন্তু ভাজা হয়ে গেছে, ঢ্যাঁড়সটাকে আমি উঠিয়ে নিচ্ছি থালার মধ্যে। এখন এই কড়াইটার মধ্যে এদিকে ডালটা সম্বর দেবো। ডাল এদিকে সেদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকারে সিটি খুলে দেখি ডালটা সেদ্ধ হয়ে গেছে, ওদিকে ডালের বসিয়ে দিয়েছি। আর এখানে আমি সমস্ত জোগাড় করে নিচ্ছি সম্বরার জন্য। এখন ডালটা সম্বরা দেব, এক এক করে সব কিছু একদম দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তেজপাতা, সমস্ত কিছু ফোড়ন, আদা বাটা, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে এখন
এখন ডালটার মধ্যে আমি দিয়েছি টমেটো। এখন টমেটোটা বের করে এর মধ্যে দিয়ে দেবো। আমি ডাল রান্না করলে ডালের মধ্যে একটা করে গোটা টমেটো দিয়ে দিই, আর ফোড়ন দেওয়ার সময় ওই টমেটোটা বের করে কড়াইয়ের মধ্যে পেস্ট করে দিই, মানে খুন্তিটা দিয়ে একটু থেতলা করে দিই, আর ভালো হয়। এই যে টমেটোটা উঠিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এটা এখন কড়াইয়ের মধ্যে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে যে ডালটা সম্বরা দিয়ে দেবো ওর মধ্যে। ডাল সম্বরা হয়ে গেল। এখন আমি যে প্রেশার কুকারটা ফাঁকা হয়ে গেল, এর মধ্যে এখন কাঁঠালটা বসিয়ে দেবো। কাঁঠালটা যদি একটু প্রেশার কুকারে সিদ্ধ করে নিই না, তাহলে একটু তাড়াতাড়ি হবে রান্নাটা। না হলে এমনি সেদ্ধ করতে অনেক সময় লাগবে, আর অতক্ষণ টাইম নেই, এবার ভগবানকে ভোগ লাগাতে হবে। তো প্রেশার কুকারের মধ্যে ডালটা সেদ্ধ করে নিয়েছি, তার মধ্যে এই যে প্রেশার কুকারের মধ্যে কাঁঠালটাও দিয়ে দিচ্ছি। কাঁঠালটা ওদিকে প্রেশারে বসিয়ে দিয়েছি, ওটা সেদ্ধও হয়ে গেছে। আর এদিকে কাঁঠালের জন্য যে আলুগুলো বানিয়ে রেখেছিলাম, ওইটা এখন কড়াইয়ের মধ্যে ভাজতে বসিয়ে দিয়েছি। এবার মশলাটা, আলুটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে পেস্ট করে রেখেছিলাম, এটা এখন মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। এদিকে কিন্তু আমার কাঁঠালটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। ওটাকে আমি এখন কাঁঠালটা একটা অন্য কড়াইয়ের মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছি। এই ফ্রাই করার পরে এটা এখন ওর মধ্যে দিয়ে দেবো। মশলাটা দিয়ে কষা হচ্ছে ওই কড়াইয়ে, তারপরে ওর মধ্যে দিয়ে দেবো। ওদিকে কড়াইয়ে মশলাটা আমি আস্তে করে স্টিম দিয়ে কষাচ্ছি। যেহেতু দিয়ে কাঁঠালটা ভাজা এখন একটু বাকি আছে, তার জন্য আস্তে করে স্টিম করে নিয়েছি। আলুটাও সেদ্ধ হতে হবে। এখন অল্প অল্প করে কাঁঠালটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটার মধ্যে দিয়ে কাঁঠালটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব। কাঁঠাল রান্না করতে কিন্তু সময়টা বেশ ভালোই লাগে। কাঁঠাল রান্না করতে অনেকটা সময়ই লাগে। এই যদি কাঁঠালটা ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি, এখন মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে না কষালে অতটা টেস্ট আসে না, ওই জন্য একটু বেশি সময় ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পাশে কাঁঠালটা হচ্ছে, আর এই যে পাশে আমি অন্নটা বসিয়ে দিয়েছি। অন্নটা না বসিয়ে দিলে আবার দেরি হয়ে যাবে, টাইম লাগবে। তারপরে ভগবানের জন্য আবার ভোগের থালা বাড়তে হবে, বেটে তারপর আবার ভোগ লাগাতে হবে, তো সময়টা লাগবে না। ওর জন্য অন্নটা ওই পাশে বসিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে অন্নটা। এদিকে অন্নটা কিন্তু বসিয়ে দিলাম। অন্নটা ফুটও এসে যাবে, তবু কাঁঠালের তরকারিটা এখনও পর্যন্ত হয়নি। এদিকে অন্নর ফুট চলে এসছে, কিন্তু এদিকে কাঁঠালের তরকারি এখনও উনানেই রয়েছে। আস্তে করে স্টিম করে দিয়েছি যেন ভালো করে একটু সেদ্ধ হয় সব কিছু। রান্না করতে করতে একটা কথা মনে পড়ে গেল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমাদের বাড়িতে পুচকি এই মেয়েটা যে ভাড়া থাকে, যে ওর বাচ্চাটা, পুচকি মেয়েটা, ওকে আমি ছোটোবেলা থেকেই ওকে আমি প্রসাদ দিই। তো এতদিন ও বুঝে গেছে যে আমি ওকে প্রসাদ দিই। তো আমি বিকেলবেলা ফুল গাছে জল দিতে গেছি, ও থালাটা নিয়ে আমাকে এসে বলছে যে পোচাত করে এসে আমাকে বলছে। এখনও খুব ভালো করে কথা মুখে ফোটেনি, কিন্তু ও বলছে যে প্রসাদ দিতে। তাই আমি কি হাসলাম যে ও বুঝে গেছে যে প্রসাদ, তাই ওর জন্য ওর কথা মনে পড়লো। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কথাটা। ছোট বাচ্চা তো, ওর মুখের ওই আদো আদো কথা শুনে খুব ভালো লাগলো যে ও বুঝে গেছে ভগবানের প্রসাদ। এদিকে ভগবানের জন্য অন্নটা রান্না হয়ে গেছে, এদিকে ফলটাও বানিয়ে নিয়েছি কাজের ফাঁকে। আর এদিকে কাঁঠালের তরকারিটা, আর ঢ্যাঁড়স ভাজা, এই যে এই পাশে ঢ্যাঁড়স ভাজা আছে, আর এদিকে ডালটা। এখন ভগবানের জন্য ভোগের থালাটা সাজিয়ে নেব। হরে কৃষ্ণ। এই যে দুপুরবেলা ভগবান দর্শন করুন, আর এই যে আজকে ভগবানের মহাপ্রসাদের দর্শন করুন। আজকে ভগবানের জন্য আমি এটুকুই পেরেছি করতে। তা আজকের ভগবানের মহাপ্রসাদ আপনাদের কেমন লাগলো দর্শন করে অবশ্যই জানাবেন। আমার সম্পর্ক দেখো না। না 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 এখন সামনে নিয়ে চলে আসছো না? হাতে পাতো, পা হাত দিয়ে আলু খাচ্ছে রে। আলু খাইবো। এই যে নে তোর সাথে। আয়। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই বেশি বেশি করে ভগবানের নাম জপ করবেন। রাধে রাধে, হরি বল।